আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের হেক্সা প্যাটার্ন দেখব। এটা বিগিনার্সদের জন্য পারফেক্ট একটা প্যাটার্ন। আর এটা দিয়ে আপনারা সোয়েটার, শাল, কার্ডিগান, ব্ল্যাঙ্কেট এই ধরনের যে কোনো আইটেম বানাতে পারবেন। এছাড়াও কুশন কভার আছে। তো চলুন আজকের প্রজেক্টটির টিউটোরিয়াল আমি শুরু করি। এর জন্য প্রথমে আমি ম্যাজিক সার্কেল করব। এরপর আমি একটি চেইন করে নিব। আমি সার্কেলের সাইজ খানিকটা ছোট করে নিলাম এবং আরও দুইটি চেইন করে নিলাম। আমার প্রথম তিনটি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। 2 নাম্বার ডাবল ক্রোশে করে নিলাম, 3 তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব দুইটি, 1 2। এরপর আমি আবারও ডাবল ক্রোশে করব তিনটি, 1 2 3। তিনটি করে ডাবল ক্রোশে, দুইটি করে চেইন, আবারও তিনটি ডাবল ক্রোশে, 1 2 3। 2 চেইন, 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে। আমার 6টি করে 3 বার করা শেষ। এরপর আমি টোটাল আমি 6 বার করে নিলাম। 3 ডাবল ক্রোশে, 2 চেইন। এখন আমি রাউন্ডটি ক্লোজ করব। একটু এই জায়গাটা খেয়াল করুন, আমি কিন্তু এখানে দুইটি চেইন করে ক্লোজ করব না, আমি একটি হাফ ডাবল ক্রোশে করে ক্লোজ করব। প্রথমে যে তিনটি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট রাউন্ডের জন্য আমি চেইন করে নিচ্ছি 3টি। এরপর আমি সেম স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব, অর্থাৎ আমার টোটাল ডাবল ক্রোশে হলো 3টি। এটা কিন্তু আমার একটি কর্নার হবে। এরপর আমি নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে 3টি ডাবল ক্রোশে, এরপর 2টি চেইন, এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করে নেব। যেহেতু এটা আমি হেক্সা প্যাটার্ন করছি, অর্থাৎ আমার 6টি কর্নার হবে, তো নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানেও আমি 3টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 3টি ডাবল ক্রোশে করে নেব।
এভাবে আমি প্রতিটা কর্নারে 3টি ডাবল ক্রোশে 2টি চেইন এবং 3টি ডাবল ক্রোশে করে নিব। এবং একটি হাফ ডাবল ক্রোশে করে রাউন্ডটি ক্লোজ করে নিব। এবার আমি পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আবারও 3টি চেইন করে নিচ্ছি এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। এটাও যেহেতু আমার একটি কর্নার, তো 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর দেখুন নেক্সট কর্নারের আগে আমার মাঝে একটা স্পেস আছে, এখানেও আমি 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি সেকেন্ড কর্নারের কাজ করব। 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে। তো এরপর আবারও কর্নারে যাওয়ার আগে মিডিলে 3টি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট কর্নারে কাজ করব 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে। তো একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিব এবং রাউন্ডটি ক্লোজ করব একটি হাফ ডাবল ক্রোশে করে। আমি আপনাদের সাথে আরও একটি রাউন্ড শেয়ার করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এটা রাউন্ড বড় করতে পারেন বা যে আকৃতির চান যে কোনো সাইজের ইজিলি করতে পারবেন। তো 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর দেখুন নেক্সট কর্নারের আগে আমার মিডল পয়েন্টে 2টি স্পেস আছে, আগের রাউন্ডে একটি স্পেস ছিল। এভাবে আপনারা সাইজটা যত বড় করবেন মিডিলে আপনাদের স্পেস ততটা বাড়বে, যেমন 2 3 4 5 এরকম হবে আর কি। তো আমি মিডিলে 2টা স্পেসেই 3টি করে ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি কর্নারে কাজ করব 3টি ডাবল ক্রোশে 2টি চেইন এবং 3টি ডাবল ক্রোশে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে প্লেলিস্ট চেক করতে পারেন, তাহলে আশা করি আপনারা আপনাদের পছন্দের ভিডিওগুলো অনেক দ্রুত খুঁজে পাবেন এবং আপনাদের বেশ অনেকটা সময় বেঁচে যাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। এখন আমি আবারও মিডিলের যে 2টি স্পেস আছে এই 2টি স্পেসে 3টি করে ডাবল ক্রোশে করে নিব। তো আমি সেম প্যাটার্নে ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিব।
প্রত্যেকটা কর্নার একই রকমভাবে হবে, 3টি ডাবল ক্রোশে, 2টি চেন এবং 3টি ডাবল ক্রোশে। আপনারা সেম প্যাটার্ন ফলো করে যে কোনো সাইজের করে নিতে পারবেন। কর্নারগুলো একই থাকবে, শুধু মিডিলে একটি করে 3টি ডাবল ক্রোশের যে স্পেসটা আছে সেটা রাউন্ড বাড়ার সাথে সাথে একটি করে বাড়বে। তো আমি রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। যেহেতু আর এটি বড় করব না, তাই আমি 2টি চেইন করে নিলাম এবং প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং সুতাটা ব্যাক সাইডে নেওয়ার পর একটি চেইন করে আমি সুতাটা কাট করে নিব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।